হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো কবিতা সাই শ্রদ্ধা চ্যানেলে তোমাদের সবার স্বাগত। তো সকালবেলা হয়ে গেছে, রুটি ভাজি। বড়মশাই কি অফিস চলে গেছে, আর আমি নিয়ে চলে আসছি এই যে গরম গরম চা রুটি। তো বড়মশাই শনিবার ছুটি থাকে, তো আজকে আর্জেন্ট কাজ আছে, অফিসে গেছে। তো আমি চা রুটি খেয়ে চলে যাবো কিচেনে। রান্না করতে হবে। আজকে একটু সকাল সকাল রান্না করব। কালকে তিশা স্কুল থেকে এসে বলছিল, তুমি কী কাজ করো সারাদিন? রান্না করতে দেরি হয়ে গেছিলো। তো ওকে আমি তাড়াতাড়ি করে রান্না করে খাবার দিয়ে দিলাম। তো আজকে একটু তাড়াতাড়ি করবো। কর্মশাই হয়তো দুপুরবেলা চলে আসবে বাড়ি, তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। চলো দেখা হবে আবার কিচেনে। বরমশাই বেরোচ্ছে অফিস, একটু তোমাদের একটু হাই করে যাচ্ছে। চলে আসছি আমি কিচেনে। আমার চা রুটি খাওয়া হয়ে গেছে। এই যে লোটে মাছ, বড়মশাই বললো এটা রাত্রিবেলা ফ্রাই করতে, তো আমি এটাকে কেটে দিয়ে রাখবো। আর এখন আমার উস্তে আলু দিয়ে তরকারি খেতে খুব ইচ্ছা হচ্ছে, তো এই ছোটো ছোটো পমফ্লেট আছে, এই দিয়ে উস্তে আলু দিয়ে তরকারি হবে। আর বললো এই যে ইলা মাছ যদি দুপুরবেলায় বাড়ি আসে, তার জন্য আমি 3 পিস এই যে মাছ এটা ফ্রাই করবো এখন। আর ডাল থাকবে, আর কিছু একটা ভাজা দেখি কি করি, তোমাদের দেখাবো। চলো মাছগুলো কেটে নিই, তারপরে আবার কথা হবে। যে মাছগুলো আমার কাটা হয়ে গেল, পেঁয়াজ রসুন কেটে নিলাম। এই যে উস্ত আলু দিয়ে তরকারি হবে এটা। এই যে পমফ্লেটগুলো কেটে নিলাম, আর সিম দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে এটাকে আমি ভাজা করবো। জল গরম হচ্ছে, মুসুর ডাল বসাবো। চলো তাহলে বন্ধুরা, তুমি রান্না শুরু করাক। এই দেখো লোটে মাছটা আমি কেটে নিয়েছি, এটাকে আমি এখন রেখে দেবো এটা ফ্রিজে। এটা সন্ধ্যাবেলা ফ্রাই হবে। এখন শুধু এই যে ইলা মাছ আর এই যে পমফ্লেট আছে ছোটো ছোটো, এই দিয়ে আলু উস্তো দিয়ে তরকারি হবে। দেখো সিম কেটে নিয়েছি ছোটো ছোটো করে, এটা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে ভাজি বানাবো। চলো বন্ধুরা দেখতে থাকো। এই যে মাছের লবণ হলুদ মাখাই নিলাম, এবার মাছটা ভেজে নিই। দেখো আজকে মাছটা আমি কড়াইতেই ভাজবো। প্যানে কেন মাছগুলো লেগে যাচ্ছে, মাছগুলো ভেঙে যায়, কি জানি আজকে কড়াইতে কেমন হয় দেখি। তো কড়াইতে মাছ লেগে যাচ্ছে, তো আবার প্যানটা বসালাম। তো বন্ধুরা, এই যে উস্তো আলুর তরকারি কাটার সময় মায়ের কথা খুব মনে হচ্ছিল। আমার মা সব কিছু ভালো রান্না করতো। ছোটোবেলা যখন মা উস্তো আলু দিয়ে তরকারি রান্না করতো, তখনই উপর দিয়ে মনে হতো একদম সর পড়ে গেছে। আর খুব অল্প তেলে রান্না করতো, তাও কত টেস্ট হতো। তো আমরা এখন 5 লিটার করে তেল লাগে মাসে, তাও আমাদের মায়ের মতো রান্না আমরা করতে পারি না। তো মাঝে মাঝে উস্তো আলুর তরকারি সেই ছোটোবেলার যে অভ্যাস হয়ে গেছে মায়ের হাতের উস্তো আলুর তরকারি, তাই মাঝে মাঝে মন হয় খেতে। তা ওই বড় বড় করলা বেশি পাওয়া যায়, এই ছোটো উস্তোগুলো তেমন পাওয়া যায় না। তো কাল ভাজিয়ালা নিয়ে আসছিলো, তো নিলাম। আর কাল বাজারে গেছিলাম, ছোটো মাছ পাই নাকি দেখতে, কিন্তু বাজারে কোনো মাছ ছিল না। তো এই মাছ ছিল পমফ্লেট ছোটো ছোটো, তো এই দিয়ে রান্না করব। তো আমরা নিজেরাই খাবো, যেমন হবে। দেখো তরকারিটা আমার বসানো হয়ে গেছে, যে তরকারি ডাল উঠে গেছে, আমি মাছ দিয়েছি। ডাল ফুটে, যে ডালটাই সব দিয়ে আমি এবার যাবো ঘরটা মুছে আসবো তাড়াতাড়ি করে। একদিকে রান্না হয়ে যাবে আর একদিকে ঘরের কাজ হয়ে যাবে। তাহলে আমি এবার যাই ঘরটা মুছে আসি চট করে, তত সময় ডাল হতে লাগুক, তরকারি আর ডাল। তরকারি আর ডালটা হয়ে গেছে, এবার আমি ভাজিটা বসাবো। দেখো দিয়ে দিচ্ছি কয় টুকরো শুকনো লঙ্কা,
আর দিয়ে দেবো সর্ষে, রসুন কত করে রাখেছি। এই যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই দেখো কুকারে ভাত বসানো হয়ে গেছে। এদিকে ভাজিটা ফুটে আসছে। আর এই যে মাঝখানটায় আমি যে মাছটা ভেজে নেবো। যাবো মাছে লবণ হলুদ লাগা দিয়েছি, লবণ হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখাই নিলাম। এবার আটার মুড়ি দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তারপরে বাসন কিচেন দিয়ে তারপর স্নান করবো, তারপরে ঠাকুর পুজো করবো, তারপরে যে খাওয়া দাওয়া হবে। চলো আবার পরে কথা হবে। রান্না করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এই যে এখন বসছি দুপুরবেলা খাবার খেতে। দিশা বসছে, বরমশাই আজকে আসার কথা ছিল দুপুরবেলায়, এখনো আসেনি বাড়ি। আমরা ফোন করলাম তো বললো আমার একটু খেয়ে নিতে, ওর আসতে লেট হবে। তোমরা চলে আসো, কে কে খাওয়া। মুস্তর তরকারি আজকে ভালো হয়েছে, বেশি তিতো হয়নি। চলে আসো। আমি ভেবেছিলাম অনেক ভালো হবে না, অনেক টেস্ট হয়েছে। এই যে বন্ধুরা জল ভরে চলে আসছি, সন্ধ্যা দিচ্ছি। জলটা ভরে সন্ধ্যা লাগাইয়ে যে চলে আসছি। তিশায় যে চা গরম করে নিয়ে আসছে, চাটা আমি বানিয়েছি। আর তিশায় যে বনমিটা খাচ্ছে। বরমশের চা খাওয়া হয়ে গেছে, আমি এখন চা খেয়ে যাব। বোম্বিল ফ্রাই করতে আর ভাত রান্না করতে হবে। আজকে তিশা বলেছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করবে, তারপরে একটু রাত্রি হাঁটতে যাবে। তার জন্য আমি আজকে সকাল সকাল যাবো রান্না করতে। চলো আবার কথা হবে পরে। বন্ধুরা এই যে বোম্বিল ফ্রাই হচ্ছে, লোটে মাছ আর রাত্রি ভাত হবে, আর ডাল তরকারি ভাজি সব আছে। সে বলছে তাড়াতাড়ি করে ভাত খাবে, তার জন্য আজকে তাড়াতাড়ি করে রান্না বসা দিচ্ছি। প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো আমি আটার সঙ্গে এরকম এপিটুকু টাটনা খাইয়ে তারপরে ভাজবো। মাছগুলো অনেক ছোট ছোট। তোমরা আমার দেখা দেখি এরকম করে মাছ ভাজা করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর দেশে অনেক লোকের লোটে মাছ রান্না করতে জানে না, ভেঙে যায়। তো এইভাবে আটা লাগাই ফ্রাই করবা, তো শক্ত হয়ে যাবে মাছ, তো একটু ভাঙবে না। ট্রাই করে একবার বাড়ি। চলো মাছ ভেজে দেখাচ্ছি। দেখো আমার লোটে মাছ ফ্রাই হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। ওটাতে একটু মাছ ভাঙিনি। তোমরা ট্রাই করো বন্ধুরা। আর ভাত করছি, যে ভাত হয়ে গেছে বন্ধুরা। এই যে রান্না হয়ে গেছে, মাছ ভাজা ভাত আর সব কিছু গরম করে নিয়ে আসছি। আমরা রাত্রি খেতে বসে গেছি। আর উস্তালুর তরকারিটা অনেক ভালো হয়েছে। ভেবেছিলাম তিতে হবে না, বেশি তিতে হয়নি, ভালো লাগছে। অনেকদিন পরে খাচ্ছি। তোমরা চলে আসো, কে কে খাওয়া। হ্যালো বন্ধুরা, চলে আসছি। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাত্রিবেলা খেয়ে দিয়ে আমার যা রোজের কাজ সেটা করে আসছি। থালা বাসন সব গ্যাস পরিষ্কার করে চলে আসছি।
তো এখন 11টা বাজতে গেছে, এখন ঘুমিয়ে পড়তে হবে। তো আমার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে দেখো। আবার দেখা হবে কাল কোনো নতুন ভিডিও নিয়ে। তাহলে গুড নাইট, টাটা।